আসসালামু আলাইকুম। আবার আপনাদের মাঝে চলে আসলাম হাসি মুখে। একটা বিষয় কথা সবাই বলতেছে, ইন্ডিয়া সবগুলা ডিম আওয়ামী লীগের ঝুড়িতে রাখছে। ইন্ডিয়া প্রত্যেকটা ডিম, তার যতগুলো ডিম ছিল বা তার যতগুলো প্ল্যানিং ছিল, সবগুলা প্ল্যানিং সে আওয়ামী লীগের ঝুড়িতে রাখছে। এখন আওয়ামী লীগও শেষ, তার ডিমও শেষ, সবাই খুব খুশি। কিন্তু আদৌ কি এটা সত্যি? আপনি যাকে শত্রু মনে করবেন বা আপনার শত্রু আপনাকে যেটা করতে না দিবে, সেটা যদি আপনার শত্রুটা করতে পারে, তাহলে তাদেরকে চেনা যায়। আপনি যখন কথা বলতে পারেন নাই আওয়ামী লীগের আমলে, যারা আমরা সাধারণ জনগণ বা সবাই, আমরা যখন কথা বলতে পারি নাই, তখন সবাই যারা যারা কথা বলতে পারছে তারাই হচ্ছে মোটামুটি ইন্ডিয়ার কাছের লোক। প্রথম হচ্ছে তো আওয়ামী লীগ, দ্বিতীয় যে কথা বেশি বলতে পারছে, তৃতীয় এবং এই প্ল্যানিংয়ের মধ্যে অল্টারনেটিভ প্ল্যানিং বা প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, এই প্ল্যান ডির মধ্যে কোনো ইসলামিক দল থাকতে পারে না। এটা কোনো উড়ায় দেওয়ার কোনো, এটা উড়ায় দেওয়া যাবে না। ইসলামিক দলও থাকতে পারে, কারণ কারণ কোনো ইসলামিক, যেমন জামাত ইসলাম খুব শক্ত একটা দল, এই দলকে দমাতে হলে বা বিতর্কিত করতে হলে অন্য কোনো একটা দুর্বল ইসলামিক দলের লোক হলেও ইন্ডিয়া সম্পর্ক থাকতে পারে এবং জামাতের সাথেও থাকতে পারে, অস্বীকার করার কিছু নেই। এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু আমার কাছে মনে হয় ইন্ডিয়া সবগুলো ডিম ইয়েতে রাখে না, একটা টিকটিকি আওয়ামী লীগের ঝুড়িতে রাখে না আর কি। একটা টিকটিকি ডিম হলেও ওই ইন্ডিয়ার বিএনপির মধ্যে থাকতে পারে, সেটা পরবর্তীতে ডাইনোসর হয়ে আমার সামনে দেখা দেবে, তখন আমাদের কিছু করা থাকবে না। আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ছাত্র আন্দোলনকারী ছাত্রদের মধ্যে একটা মত অনৈক্য বা দ্বিমত দেখা গেছে। আসলে এটা না, কিছুই হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলছে, কিন্তু ছাত্ররা তাদের অবস্থা টোটাল পরিষ্কার করছে। এটা কিন্তু দ্বন্দ্ব না, জাস্ট তার অবস্থাটা কিন্তু পরিষ্কার করছে। তারা যারা চেয়ারে, তারা মাঠে, মাঠে থেকে উঁচু গলায় বলতে হয়, এটা সবাই বুঝে, সবাই জানে। কিন্তু বিএনপি কী করছে, সুযোগ পেয়ে রাত্রে মিছিল বাইর করে ফেলেছে, সুযোগ পেয়ে মিছিল বাইর করে ফেলেছে। তার বিএনপি কী দল হলো? এই মুহূর্তে যদি আমাদের দেশে নির্বাচন হয়, আবার সেই স্বৈরতন্ত্র আসবে, আবার সেই চাঁদাবাজি, করাপশন টরাপশন সব আর ব্যাপক আকারে আসবে। কারণ আওয়ামী লীগ তাদেরকে সব রাস্তা শিখিয়ে দিয়ে গেছে। তারা কি চায়? আমার মতে এগুলো হচ্ছে সবই ইন্ডিয়ার অংশ। আমাদের বাংলাদেশের পক্ষ নিয়ে তারা কোনোদিন কথা বলেনি, সামনে বলবে কিনা তার সন্দেহ আছে আমার। আর অল্পের জন্য হলে তো আপনার দেশ বিক্রি হয়ে যেতে ভাই, বিক্রি হয়ে গিয়েছিল। আর অল্পের জন্য আল্লাহ বাঁচাইছে। এখন সেকেন্ড টাইম আছে ওই আপনার বিএমপি বি, তারপরে সি আসবে, তারপরে ডি আসবে। তো সবাই সাবধান, সবাই কেউকে বিশ্বাস করা যাবে না। এখন তাদের আচরণেই তাদের দেশপ্রেমের পরিচয় পাওয়া যাবে। যেমন রক্ত ভেজা মাটির মধ্যে বিএমপি, রক্ত ভেজা রাস্তার মধ্যে তারা সমাবেশ করছে। তারা কি বোঝায় মানুষকে? হুম? এখন তো জেড চলতেছে, সামনে আসবে আলফা জেনারেশন। তাদের ওই কোনো কোয়ালিটি আছে? তাদের নেতৃত্বের ওই সব কোনো চিন্তা আছে? আসলে জনগণ কি বুঝে? যারা শুধু ধান্দা। ওকে, আমাদের এই তো গেল বিইসি, এগুলো নিয়েও আমাদের সাবধানে থাকতে হবে। আল্লাহ হাফিজ।